নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের ব্যাক টু ব্যাক দুটো গ্রাম বাংলার ভূতের গল্প। প্রিয়নাথের ভূমিকায় সৌরভ সাহা, দীননাথের ভূমিকায় সুমিতেন্দ্র, ডাক্তার, সাধু আর গল্প পাঠে আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে প্রথম গল্প, অঙ্কিতা ঘোষের লেখা বাঁশবনের ছায়া পিশাচ। বিকেলবেলা 4টের দিকে পাশের গ্রাম চণ্ডীতলা থেকে একজন বুড়ো মতো লোক এসে প্রবেশ করলেন ডাক্তারবাবুর চেম্বারে। তখন চেম্বারে বেশ অনেকটাই ভিড়। ডাক্তারবাবু নাজেহাল হয়ে যাচ্ছেন রোগী দেখতে দেখতে। এমন সময় ওই বৃদ্ধ এসে ডাক্তারবাবুর পা জড়িয়ে ধরলেন। ডাক্তারবাবু, আপনি আমার ছেলেটারে বাঁচান। ডাক্তারবাবু, দয়া করে আমার ছেলেটারে বাঁচান। তুমি কে? আমার নাম আগে দীননাথ। দীননাথ, চণ্ডীতলা থেকে এনেছি। আমার ছেলেটাকে বাঁচান। ছেলেরে বাঁচান করলে হবে? দেখতে পাচ্ছ না কাজ কত লাইন পড়ছে? যাও, ছেলেকে নিয়ে লাইন দাও, গে যাও। না না ডাক্তারবাবু, ছেলেকে যে আনতে পারিনি, ও যে হাঁটতে পারে না। আমি তো আপনারে কি কি বলে, হ্যাঁ, আমি তো আপনারে কল দিতে এনেছি। দয়া করে আমার বাড়ি গিয়ে আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু, দয়া করে ঠিক বাঁচিয়ে আছে, নিন। পাছাড়ো। এখন যেতে পারবো না বাবু। আরে চেম্বার বন্ধ হলে নয় যাবো। তোমার ঠিকানাটা বাইরে কারোর কাছে লিখিয়ে দিয়ে যাও। চেম্বার শেষ হতে হতে 7টা বাজল। খুব জোরে না হলেও অনবরত বৃষ্টি হচ্ছে, চারদিক একেবারে ভিজে একসা। ডাক্তারবাবু তাড়াতাড়ি চেম্বারের দরজায় তালা দিয়ে বেরোলেন। ছাতা নেই, গায়ে শুধু হালকা রেনকোট, হাতের স্টেথোস্কোপ আর ওষুধের ব্যাগপত্র সব গুছিয়ে তুলে নিলেন সাইকেলের সামনে ছড়িতে। এখন বাড়ি যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই, সেই চণ্ডীতলার কলটা নিতে যেতেই হবে। এছাড়া বাপের মুখে সেই ব্যাকুলতা দেখেই ডাক্তারবাবু বুঝতে পেরেছেন ছেলের অবস্থা সত্যিই ভালো না। ডাক্তারবাবুর নাম অর্ঘ্য মিত্র। বহু প্রত্যন্ত গ্রামে বহু বছর ধরে তিনি রোগী দেখে বেড়াচ্ছেন। কষ্ট করে MBBS পাশ করার পর তিনি শহরের সুযোগ ছেড়ে চলে এসেছেন এই দিকেই। 2 টাকা বেশি রোজগারের লোভে তিনি নিজের পেশাকে কখনোই কারোর কাছে বিক্রি করেননি। এই জন্যই আশেপাশের গ্রামের প্রত্যেকেই ডাক্তারবাবুকে ভীষণ শ্রদ্ধা করে। ডাক্তারবাবুর চশমায় ধোঁয়াটে জলকণা জমছে। রাস্তার গর্তে জমে থাকা কাদায় সাইকেলের চাকা ঘুরতেই কাদা ছিটকে ছিটকে উঠছে, কিন্তু তবুও এক মুহূর্ত তিনি থামলেন না। চারপাশের ঝোপঝাড় থেকে কেবল ঝিঁঝির ডাক, আর বৃষ্টির মধ্যে সাইকেলের চাকার একটানা শব্দের মধ্যে হঠাৎই এক বাঁকের মুখে আচমকা সাইকেলের সামনে উদয় হলো একজন মানুষ। এই ডাক্তারবাবু এই বলে থামতে থামতে বাধ্য হলে চোখের সামনে দাঁড়িয়ে থাকা লোকটির অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হলো। লোকটার পরনে কি রয়েছে বোঝার উপায় নেই। একটা ভেজা কম্বল গায়ে জড়িয়ে রয়েছে সে। বয়স বেশি নয়, 27-28 হবে। মুখে চোখে ক্লান্তির ছাপ। একটু কাঁপা কাঁপা গলায় সে বলল, ডাক্তারবাবু, একটু সাহায্য করবেন? আমি চণ্ডীতলা যাব। অনেকটা রাস্তা হেঁটে এসেছি, হাঁটা যাচ্ছে না এই কাদার মধ্যে। যদি একটু আমায় ছেড়ে দিতেন। আপনি তো ওই পথেই যাচ্ছেন।
ডাক্তারবাবু চমকে প্রশ্ন করলেন। আপনি কিভাবে জানলেন আমি ওদিকেই যাচ্ছি? ছেলেটা হেসে বলল, এই পথ দিয়ে আপনি যেদিকেই যাবেন চণ্ডীতলা হয়ে যেতে হবে। ডাক্তারবাবু নিজের হতবুদ্ধিতার কথা ভেবে কিঞ্চিত লজ্জিত হলেন। ছেলেটি ঠিকই বলেছে, সে বিষয়ে সন্দেহ নেই। তিনি একবার ছেলেটির চোখের দিকে তাকালেন। দৃষ্টিতে যেন অস্বস্তিকর ভাব, কিন্তু মুখে এক ধরনের অনুনয় মেশানো সারল্য। ডাক্তারবাবু মাথা নাড়ালেন। আচ্ছা, বসুন। অনেক ধন্যবাদ, তবে আমায় আপনি বলবেন না। আমি বয়সে অনেকটাই ছোট আপনার থেকে। ঠিক আছে, ভালো করে দৌড়ে বসো, রাস্তার অবস্থা খুব খারাপ। ছেলেটা ধীরে ধীরে উঠে বসল সাইকেলের পিছনে। সাইকেল আবার গড়াতে শুরু করল চণ্ডীতলার দিকে। বৃষ্টির ফোঁটা একটানা ঝরে পড়ছে চারপাশে। আকাশ চিরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। একটু চুপচাপ থাকার পর ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? প্রিয়নাথ, আপনি চণ্ডীতলায় কোথায় যাচ্ছেন? ওই তো চণ্ডী মন্দিরের সামনে দোতলা লাল বাড়িতে। ওই বাড়ির ছেলের খুব অসুখ। হ্যাঁ হ্যাঁ, চিনি তো। বঙ্কু বঙ্কু আমার খুব ভালো বন্ধু। সত্যি ওর অবস্থা খুবই খারাপ। ও তাই? তুমি চেনো? তা কি হয়েছে ওর? কে জানে, অদ্ভুত রোগ। রোগ কিছু ধরা যাচ্ছে না নাকি? প্রিয়নাথ একটু থেমে গলা নিচু করে বলল, অমন রোগ কি ধরা যায় ডাক্তারবাবু? অমন রোগ মানে কি এমন হয়েছে? সে তো বলতে পারবো না ডাক্তারবাবু, তবে এইটুকু নিশ্চিত সাধারণ কিছু নয়। ওই ওই গ্রামের এক বয়স্ক ডাক্তার দেখেছিলেন ওকে। তিনি ভয় ভিড় মেখে বলেছিলেন, বাবের জন্মে এমন রোগের নাম শুনিনি, পড়িও নি, তোমরা বাবু ওঝা ডাকো। কিন্তু জানেন ডাক্তারবাবু, কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। ডাক্তারবাবুর কৌতূহল চরমে পৌঁছেছে। এমন কিছু হলে তো তাকে আরও বেশি সতর্ক হয়ে প্রস্তুতি নিতে হবে। গম্ভীর গলায় তিনি বললেন, রোগ যদি ধরাই না যায় তাহলে বোঝার চেষ্টা তো করতেই হবে। লক্ষণগুলো কি? অন্তত কিছু তো নিশ্চয়ই দেখতে পেয়েছো, এটুকুই বলো। প্রিয়নাথ খানিকক্ষণ চুপ করে রইল। চারপাশে শুধু ঝিঁঝির ডাক আর বৃষ্টির টুপটাপ শব্দ। খানিকক্ষণ যেন ভেবে নিয়ে সে নিঃশ্বাস ফেলে বলল, বলছি, তবে তার আগে তো রোগটা ওর শরীরে কিভাবে এলো সেটা বলা দরকার। ডাক্তারবাবু মাথা নাড়ালেন। এ তো বলতেই হবে। যদি এটা কোনো লোকাল ইনফেকশন হয় তাহলে ওই জায়গায় গিয়ে রোগের উৎস ও পরিবেশ বিশ্লেষণ করতে হবে। যদি অজানা ভাইরাল বা টক্সিক কিছু হয় তাহলে চিকিৎসা পদ্ধতি তৈরি করতে গেলে রোগের উৎস, কার্যপ্রণালী সব জানতে হবে। প্রিয়নাথ একটু হেসে বলল, রোগটা কিন্তু অলৌকিক ডাক্তারবাবু, সাধারণ ভাষায় বললে ভৌতিক। এই কথায় ডাক্তারবাবু প্রথমে একটু চমকে উঠলেন, তারপর হেসে বললেন, ওহে, একসময় কুষ্ঠ, যক্ষা, এপিলেপসি এসবকেও মানুষ অপদেবতার আচর বলে ভাবত। আমি বিজ্ঞান বুঝি, তুমি বলো। বলছি ঘটনাগুলো আমি বঙ্কুর মুখ থেকেই শুনেছি। সে যে আমার খুব ভালো বন্ধু, একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। বৃষ্টি তখন একটু গাঢ় হয়েছে। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। ডাক্তারবাবুর সাইকেল একটানা এগিয়ে চলেছে ভেজা পথের ওপর দিয়ে। পেছনে বসে থাকা প্রিয়নাথ ধীরে ধীরে বলতে শুরু করল এক অলৌকিক, অপ্রাকৃতিক, ভৌতিক অসুখের গল্প।
বঙ্কুদের বাড়িটার ঠিক সামনে একটা বাঁশ বাগান আছে, বেশ পুরনো আর ঘন। বাঁশের গুড়িগুলো এত কাছাকাছি সেই দিয়ে সূর্যের আলো ভিতরে প্রবেশ করতে পারে না। দিনের বেলাতেও বেশ গা ছমছম করে। সন্ধ্যার পর তো কেউ চট করে সেখানে যায়ও না। এই কয়েকদিন আগের কথা, দিন শেষে বঙ্কু কাজ থেকে ফিরছিল। সেই দিনও এরকম বৃষ্টি হয়ে চলেছে। বঙ্কু চণ্ডী মন্দির পেরিয়ে নিজে বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে, এমন সময় হঠাৎ তার চোখ আটকে যায় বাঁশ বাগানের দিকে। একটা আলো দেখা যাচ্ছে। কি যে বাঁশ বনে দিনের আলোতেও কেউ যায় না, সেই বাঁশ বনে কেউ এত রাতে আলো জ্বালাবে? টর্চের আলো কি? না, আলোটা অত সরু বা এক রেখা নয়। তবে কি কেউ ধুনিয়ে দিয়েছে, কিংবা কোনো মশালের আগুন একভাবে জ্বলছে? কিন্তু এ কেমন আগুন, যা বৃষ্টির মধ্যেও নিভছে না? বঙ্কু কৌতূহলী চোখে তাকিয়ে রইল সেই আলোর দিকে। কিছুটা সময় এভাবে কাটিয়ে শেষে খানিকটা জোর করেই দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিজের বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে, তখনই একটা গম্ভীর মোটা কণ্ঠস্বর ভেসে এলো বাঁশ বনের দিক থেকে। ভাষাটা অচেনা। কৌতূহল জিনিসটা বঙ্কুর মধ্যে বরাবরই একটু বেশি। ওখানে ওই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্কু একটা অদ্ভুত রকমের আকর্ষণ অনুভব করলো। বুক ধুক ধুক করতে লাগলো, অথচ কৌতূহল যেন পায়ের তলা থেকে ঠেলতে লাগলো বঙ্কুকে। ছাতা মাথায় নিয়ে সে হাঁটা দিল বাঁশ বনের দিকে। মন্ত্রটা তখনও শোনা যাচ্ছে, দূরে থেকে হলেও স্পষ্ট উচ্চারণ ও গম্ভীর গলার স্বর। বৃষ্টি তখন ঝমঝম করে পড়ছে। ঠান্ডা হাওয়া কানের পাশে শীষ বাজিয়ে যাচ্ছে। আকাশে বিদ্যুৎ তীরের মতো ছুটে চলেছে। বঙ্কু ধীর পায়ে অন্ধকার রাস্তায় হাঁটছে। মন্ত্রের সেই গম্ভীর সুর যেন তাকে টেনে নিয়ে চলেছে। বাঁশবনের প্রান্তে পা রাখতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। দূরে এক জায়গায় আগুনের আলো চোখে পড়ল। বঙ্কু যতই সেদিকে এগোচ্ছে, আলোটা ঠিক ততটাই দূরে চলে যাচ্ছে। অবশেষে অধৈর্য হয়ে বঙ্কু ফিরে যেতে চাইল। পিছন ফিরে একবার তাকিয়ে বুঝল সে অনেকটা ভিতরে ঢুকে পড়েছে। চারপাশের বাঁশ এত ঘন যে কোন দিক দিয়ে সে ভিতরে এসেছে সেটাই বোঝা যাচ্ছে না। ঠিক তখনই আবার কানে ভেসে এলো সেই মন্ত্র। এবারে যেন খুবই কাছে। বঙ্কুর কাছে আর কোনো উপায় রইল না। চোখ বন্ধ করে সেই শব্দের উৎসের দিকে হাঁটতে লাগলো। কাদার মধ্যে জুতো পিছলে যাচ্ছে, ছাতাটা কাঁধে ঝুলে পড়েছে, শরীর চপচপে হয়ে গেছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ শরীরটা যেন শক্ত হয়ে গেল। চেয়েও সে আর এগিয়ে যেতে পারল না। চোখ খুলতে সে দেখতে পেল বাঁশ গাছ ঘেরা একটা গোল চত্বরে এক বিশাল দেহী সন্ন্যাসী সদৃশ্য কেউ বসে রয়েছেন। চুল দাড়ি লম্বা, লালচে চোখ, গায়ে সম্ভবত তেল মেখেছে। দুহাতে কঙ্কাল খচিত রুদ্রাক্ষ মালা। সামনে কাঠ কুটো জ্বলছে। বৃষ্টির মধ্যে সেই আগুন বিন্দুমাত্র নিভছে তো না, উপরন্তু আগুনে ঘি পড়লে যেমন জ্বলে ওঠে, ঠিক তেমন ভাবেই আগুনের শিখা যেন ঝলসে দিচ্ছে বাতাসকে। আগুনের মুখোমুখি বসে সেই সাধু বঙ্কুকে দেখে সামান্য হাসলেন।
তারপর তার সামনে চোখের ইশারা করে বসতে বলে গম্ভীর গলায় ক্রমাগত সেই মন্ত্র পাঠ করে চললেন। বঙ্কু তখনও বিস্ময়ে হতবাক হয়ে সামনে বসে থাকা সেই অদ্ভুত সাধুকে এক দৃষ্টিতে দেখছে। সাধু নিজের মন্ত্র থামিয়ে গুরুগম্ভীর গলায় বঙ্কুকে প্রশ্ন করল, এ তুই এত রাতে এখানে কি করছিস? বঙ্কু নিজের পরিচয় দিল এবং সে এত রাতে বাঁশ বনের মধ্যে আলো জ্বলতে দেখে ও মন্ত্রপাঠ শুনে এখানে এসেছে পুরোটাই বলল। সাধু কথাগুলো শুনে হঠাৎ বঙ্কুর সামনে হাত জোর করে হাপুস নয়নে কাঁদতে লাগলেন। তার কণ্ঠ ভারী হয়ে উঠল আবেগে। আপনি তাহলে সেই দেবতা যার পুজো আমি এতদিন ধরে করে চলেছি? আপনি সেই ক্ষণজন্মা যার আশীর্বাদ পাওয়ার জন্য আমি শতরূপে তপস্যা করে এসেছি? আমি আপনার দর্শন পেয়েছি আজ। বঙ্কু হতচকিত হয়ে বলল, না না, আপনি ভুল করছেন। আমি দেবতা নই, আমি মানুষ। সেই শুনে সাধু মাথা নাড়লেন। তার চোখ জ্বলছে বিশ্বাসের দীপ্তিতে। আপনি মানুষ হলে এই আগুন অত দূর দেখতে পেতেন না, মন্ত্র শুনতে পেতেন না। গ্রামে তো শত মানুষ আছে, কেউ তো কিছু শোনেনি, কেউ তো কিছু দেখেনি। শুধু আপনি শুনেছেন, কারণ আপনি সেই দেবতা। আপনি নিজেও জানেন না আপনার ভেতরে কি শক্তি লুকিয়ে আছে। আপনি আমায় আশীর্বাদ করুন প্রভু। আমি দেবতা? হ্যাঁ, আপনি সাধারণ মানুষের বেশ ধারণ করে রয়েছেন, কারণ আপনি এখনো আপনার ছায়া ত্যাগ করেননি। ছায়া? আচ্ছা, দেখ। হ্যাঁ, এখনো নিশ্চয়ই রোদে দাঁড়ালে আয়নার বা জলে আপনার ছায়া পড়ে। হ্যাঁ, পরে তো। তাই এখনো আপনি ঈশ্বর হয়ে উঠতে পারেননি। দেবতাদের কোনো ছায়া থাকে না, ছায়া মানে মায়া। আপনি এখনো সেই মায়া বন্ধনে আবদ্ধ। আপনার বয়স কত হয়েছে? 27 বছর 6 মাস 7 দিন। কি বলছেন? তাহলে তো আর একদিন মাত্র বাকি আছে। একদিন? কিসের? কালকের মধ্যে আপনি দেব জন্মগ্রহণ না করলে আপনি চিরকাল সাধারণ মানুষ হয়েই থেকে যাবেন। আপনার ক্ষমতা, আপনার আসল রূপ সব হারিয়ে যাবে। অঙ্কুর শরীর তখন কেঁপে উঠছে ভিতর থেকে। তাহলে এখন কি করব আমি? সাধু শান্ত গলায় বললেন, কাল পূর্ণিমা। কাল আপনাকে উপোস করে ঠিক রাত 12টায় এই বাঁশ বনে আসতে হবে। আমি আপনাকে যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে আপনাকে ছায়া ত্যাগ করতে হবে। তারপর আপনি যা চাইবেন তাই হবে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব থাকবে আপনার হাতের মুঠোয়। হ্যাঁ, তবে মনে রাখবেন, এই কথা কাউকে বলা চলবে না। যদি ঈশ্বর হবার আগে কারোর কাছে আপনি এই গোপন কথা প্রকাশ করেন, তাহলে আপনার শক্তি চিরতরে বিলীন হয়ে যাবে। না না, আমি কাউকে কিছুটি বলবো না। আমায় আপনি যদি দেব জন্ম গ্রহণ করতে সাহায্য করেন, তাহলে আপনি যা চাইবেন সেই ইচ্ছা আমি পূরণ করব। বেশ বেশ, আমি এতেই ধন্য হব প্রভু। সাধুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বঙ্কু মহানন্দে বাড়ি ফিরে এলো। ঘরে এসেও তারস্বরে হাসতে হাসতে বলে চলল, আর মাত্র একটা রাত, তারপরেই আমি ঈশ্বর হয়ে যাব। আমি ঈশ্বর হয়ে যাব। পরের দিন
পূর্ণিমার চাঁদ উঠেছে মধ্য গগনে, উজ্জ্বল, ধবধবে, স্থির। চারপাশের নিস্তব্ধতা যেন থমকে গেছে সেই জ্যোৎস্নার নিচে। গ্রামের উপর ভেসে পড়েছে অপার্থিব এক আলো। কাউকে কিছু না বলে বঙ্কু নির্ধারিত সময়ে বেরিয়ে পড়ল। বাঁশবনের কাছাকাছি যেতে ঠিক গতকালের মতোই বঙ্কুর শরীর ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গেল আগের দিনের সেই জায়গায়। সাধু এখনো সেখানে আগুন জ্বালিয়ে বসে আছেন। বঙ্কুকে দেখে চোখ মেলে হেসে উঠলেন, হাত জোড় করে প্রণাম করে সামনে বসতে বললেন। বঙ্কু মাটিতে বসতেই শুরু হলো সেই অজানা ভাষায় গভীর গম্ভীর মন্ত্রপাঠ। সাধুর কণ্ঠস্বর ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে। হঠাৎ আকাশ কালো করে মেঘ জমে উঠল। বজ্রের এক ধাক্কায় পুরো জ্যোৎস্নাময় আকাশে ছড়িয়ে পড়ল আঁধার। চাঁদ ঢেকে গেল, বাতাসে সাঁই সাঁই শব্দ, বাঁশ পাতা দুলে উঠছে এক অজানা ভয়ে। সেই ঝড়ের মধ্যে সাধু উত্তেজিত গলায় বললেন, সময় এসে গেছে ছায়া ত্যাগ করে দেব জন্ম গ্রহণ করতে। আপনি প্রস্তুত? বঙ্কু গম্ভীর গলায় বলল, হ্যাঁ, প্রস্তুত। সাধু এবার আগুনের পাশে রাখা একটা পুরনো ধাতব ছুরি তুলে বঙ্কুর দিকে এগিয়ে দিলেন। আমি এখন যে মন্ত্র বলবো আপনি ঠিক সেই মন্ত্রই 3 বার উচ্চারণ করবে। তারপর এই ছুরি দিয়ে নিজের ছায়ার উপর 3 বার এমনভাবে কাটবেন যেন আপনি নিজেই নিজের ছায়াকে দেহ থেকে বিচ্ছিন্ন করছে। বঙ্কু ছুরি হাতে নিল। সাধুর মুখ থেকে উচ্চারিত হলো সেই চূড়ান্ত মন্ত্র। নমো ছায়া মুক্তি, ছায়া ত্যাজ্য, ছায়া ধনুষ্য, ছায়া পিশাচ। নমো ছায়া মুক্তি, ছায়া তুচ্ছ, ছায়া ধনুষ্য, ছায়া পিশাচ। নমো ছায়া মুক্তি, ছায়া। বঙ্কু সেই মন্ত্র 3 বার উচ্চারণ করল। তারপর ধীরে ধীরে লিকলিকে আগুনের জন্য তার যে কম্পমান ছায়ার সৃষ্টি হয়েছিল, সেই ছায়ার ওপর 3 বার ছুরি চালিয়ে দিল। আশ্চর্য ব্যাপার, বঙ্কুর সেই কাটা ছায়া নিজে নিজেই নড়ে উঠল। বাতাসে ভেসে সেই ছায়া সরাসরি সাধুর চারিদিকে ঘূর্ণি বাতাসের মতো পাক খেতে লাগলো। সাধু হঠাৎ দুহাত মেলে আকাশের দিকে তাকিয়ে হেসে উঠলেন। হয়েছে হয়েছে, সাধনা সম্পূর্ণ হয়েছে। সাধু ধীরে ধীরে নিজের হাঁটুতে রাখা লাল কাপড়টা সরিয়ে দিলেন। বঙ্কুর মুখ থেকে হঠাৎ হাসি মিলিয়ে গেল। সাধুর হাঁটুর নিচ থেকে পা নেই, 2 পাই কাটা। বঙ্কুর তখনই মনে পড়ে গেল সাধুকে সে কখনো দাঁড়িয়ে থাকতে দেখেনি। সে যতক্ষণ সাধু বাবাকে দেখেছে, সে ওই একই রকমভাবে বসেছিল সেই আগুনের পাশে। বঙ্কুর চোখের সামনে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। বঙ্কুর ছায়াটা ভেসে ভেসে নেমে এলো সাধুর পায়ের কাছে। তারপর সেই ছায়া যেন নিজের ইচ্ছেতেই একটা আকার নিতে লাগলো। আর মাংস, রক্ত সবই নিজে থেকে গঠিত হচ্ছে পরতে পরতে। বঙ্কুর চোখের সামনেই একটা আস্ত নতুন পা তৈরি হয়ে গেল সাধুর ডান দিকে, তারপর বাঁ দিকেও। সাধু উঠে দাঁড়ালেন, তার মুখে বিস্ফারিত এক হাসি। বঙ্কু জিজ্ঞাসা করল, মানে কি হলো? আমি কি দেবতা হয়ে গেছি?
সাধু তখন সদ্য গঠিত দুটি নতুন পায়ে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো বঙ্কুর দিকে। তার চোখে বিজয়ীর দীপ্তি, মুখে অদ্ভুত এক নির্মম হাসি। আচমকা সে একটা চড় বসালো বঙ্কুর গালে। আপনি একজন দেবতাকে মারলেন, আমি আপনাকে অভিশাপ দেব। এই চুপ, দেবতা না হাতি? আমি তো ছায়া ত্যাগ করে দেবতা হয়েছি। না বাবা, তুমি ছায়া ত্যাগ করনি, তুমি ছায়া দান করেছো আমাকে। কি বললেন? ছায়া দান? সাধু এবার কণ্ঠ নামিয়ে গম্ভীর স্বরে বলল, আমি ছায়া পিশাচ। আমাদের জন্ম হয় 100 বছরে একবার, যখন পুরনো শ্মশানে জমে থাকা শতবর্ষের ছাই তান্ত্রিক সাধনার দ্বারা রূপ নেয় ছায়ায়। সেই ছায়াকে জাগ্রত করে তৈরি হয় আমাদের মতো ছায়া পিশাচ। প্রথমে আমাদের শরীর থাকে না, আমাদের শরীর নিজেদেরই তৈরি করে নিতে হয়। আমরা মানুষদের ছলে বলে ভুলাই, আর তারা আমাদের প্ররোচনায় স্বেচ্ছায় তাদের ছায়া আমাদের দান করে। সেই ছায়া দিয়েই করে ওঠে আমাদের শরীর। এক এক করে এক একজনের ছায়া দিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ করে তুলতে হয় ধীরে ধীরে। যেমন তোর ছায়া দিয়ে গড়ে উঠেছে আমার শরীরের অন্তিম অঙ্গ, এই পা। এখন আমি পূর্ণ, আমি এখন মহাশক্তিশালী। তাহলে তাহলে এখন আমার কি হবে? বঙ্কুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছায়া পিশাচ হাসল, চোখ সরু করে বলল, ছায়া চলে গেলে শরীর নিজের ছায়ায় পরিণত হয়ে ধোঁয়া হয়ে যায়। তোর পায়ের দিকে তাকিয়ে দেখ। বঙ্কু তৎক্ষণাৎ ধপ করে বসে পড়ল মাটিতে। ওর পায়ের নিচে রক্ত মাংস আর নেই, ধোঁয়া, কালো ধোঁয়ায় পরিণত হয়েছে ওর দুই পা। বঙ্কু চিৎকার করে কাঁদতে লাগলো। না না, আমি তো কিছু জানতাম না। আমার পা দুটো ফিরিয়ে দাও, আমার পা দুটো ফিরিয়ে দাও। ছায়া পিশাচ হাসতে হাসতে ধীরে ধীরে বাঁশবনের অন্ধকারে মিলিয়ে গেল। পড়ে রইল ধোঁয়ায় পরিণত হতে থাকা এক মানব দেহের প্রায় বিলীন অস্তিত্ব। পরদিন সকালে গ্রামের কিছু লোক বঙ্কুর চিৎকার শুনে ওকে নিয়ে এলো বাড়িতে। বঙ্কুর পা দুটো কেমন যেন রাতারাতি উবে গেছে, অথচ কোথাও কোনো সদ্য কাটা ছেঁড়ার লক্ষণ নেই। এই দেখে সকলে ভয় পেয়ে গেল। বলল, এ নিশ্চয়ই কোনো মারাত্মক অভিশাপ কিংবা ছোঁয়াচে রোগ। যে লোকাল ডাক্তার সকালে এলেন, তিনিও সেই দৃশ্য দেখে ফিরিমি খেলেন। তাই তো বলছি ডাক্তারবাবু, আপনিও কিছু করতে পারবেন বলে মনে হচ্ছে না। ডাক্তারবাবু বললেন, তাহলে তুমি বলছো এই সব ঘটনার কথা বঙ্কু তোমায় বলেছে? প্রিয়নাথ শান্ত গলায় বলল, হ্যাঁ, ওই বলেছিল। আর কাউকে বলেনি?
আমি ছাড়া ওকে কেউই বিশ্বাস করতে পারেনি, তাই বলেনি। ডাক্তার মাথা নাড়িয়ে বললেন, সম্ভবত ওর মাথা খারাপ হয়ে গেছে, না হলে ওরম কথা কেউ বলে না। কিন্তু ওর ওই অবস্থা আমরা নিজে চোখে দেখেছি ডাক্তারবাবু। না দেখে বুঝতে পারছি না কি বলবো। যাকগে, এসে তো গেছি। ওদের বাড়িটা কোথায়? ওই তো, আমিও এখানেই নেমে যাই। প্রিয়নাথ বিদায় জানিয়ে চলে গেল। ডাক্তারবাবু সাইকেল দাঁড় করিয়ে বাড়িটায় ঢুকতেই বৃদ্ধ দীননাথ ব্যস্ত স্বরে বললেন, ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসেন। আমার ছেলেটা একেবারে নিথর হয়ে গেছে। মনে হয় ও আর বেঁচে নেই ডাক্তারবাবু। তুমি কি করে জানলে? নারী দেখেছো? নাড়ি ধরবো কি করে? ওর হাতটাই তো নাই ডাক্তারবাবু, ধোয়া হয়ে গেছে, কালো ছায়ার মতো ধোঁয়া। ডাক্তারবাবু বর্ষাতিটা খুলতে খুলতে বিরক্ত হয়ে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে, চলো আমি নিজেই দেখে নিই। দোতলার ঘরে নিয়ে যাওয়া হলো তাকে। ঘরটা সম্পূর্ণ অন্ধকার, তবুও আলো আঁধারিতে একটা খাট এবং তার উপর শায়িত একজনকে দেখা যাচ্ছে। ডাক্তারবাবু ঘরে ঢুকতে ঢুকতে বললেন, আলো জ্বালাও, কিছুই তো দেখা যাচ্ছে না। বৃদ্ধ কুপি জ্বালাতে গেলেন। ডাক্তারবাবু দেখলেন মানুষটা শুয়ে আছে গায়ে একটা কম্বল দিয়ে। তিনি কম্বলের ভিতরে মানুষটার হাত ধরতে গিয়ে চমকে উঠলেন। হাত তো নেই, না বুক, না পেট, না হাড়গোড়, কিছুই নেই, শুধু শূন্যতা। ডাক্তারবাবু হাত সরিয়ে নিয়ে আচমকা কম্বল টেনে সরিয়ে দিলেন। কুপি জ্বলেছে তখনই। সেই আলোতে ডাক্তারবাবুর চোখের সামনে দেখলেন একজন 27-28 বছরের ছেলের গলার নিচ থেকে পুরো শরীরটাই ধোঁয়া হয়ে পাক খাচ্ছে। কালো জলজলে ধোঁয়া ধীরে ধীরে উপরের দিকে উঠছে আর নামছে। ভয়ের বিষয় শুধু সেটাই নয়, ছেলেটার মুখটা ডাক্তারবাবু এই কিছুক্ষণ আগেই দেখেছেন। প্রিয়নাথ। সঙ্গে সঙ্গে বৃদ্ধ দীননাথ হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমার বন্টুটার কি হলো গো মা চণ্ডী? কোন পাপে শাস্তি দিলে গো তুমি আমারে? আমার কি হলো গো মা? পঙ্কু ও প্রিয়নাথ একই মানুষ? মাথার ভিতরে সব গুলিয়ে গেল ডাক্তারবাবুর। হঠাৎ তিনি দেখলেন বঙ্কু ও ওরফে প্রিয়নাথের গলা থেকে মুখ পর্যন্ত অবশিষ্ট অংশটাও কালো ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে গেল। দীননাথ বাবু জোরে জোরে কাঁদতে শুরু করলেন, আর ডাক্তারবাবু চোখ উল্টে ভিড়মি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। শেষ হলো অঙ্কিতা ঘোষের লেখা বাঁশবনের ছায়া পিশাচ। এবার আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা দ্বিতীয় গল্প শিমুলতলির আতঙ্ক। গল্প দুটো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রবীরের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, নিত্যানন্দ আর গল্প পাঠে আমি প্রত্যয়। সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছিল
বালিখোলা গ্রামের বুকে। বাতাসে ভেসে বেড়াচ্ছে একটা শুষ্ক ঠান্ডা গন্ধ। দূরের কুয়াশা ধানক্ষেত থেকে পথের দিকে এগিয়ে আসছে। আজকাল সন্ধ্যা নামতেই গরু ছাগল খোঁয়ারে ঢুকে পড়ে। গ্রামীণ বাজার, চায়ের দোকানের আড্ডা, ক্লাবঘর সবই প্রায় ফাঁকা হয়ে যায়। শীতের তীব্রতায় বাতাস তীক্ষ্ণ হয়ে চামড়ায় শুষ্ক সূচের মতো ফুটে ওঠে। দূরের জঙ্গলের ভেতর দিয়ে হাওয়া বয়ে গেলেই শুকনো পাতা হালকা মর্মর শব্দ করে ওঠে। ধান ক্ষেতের ধারে জমে থাকা শিশির ঘাসের আগায় মুক্তোর মতো পড়ে থাকে। চাঁদের আলোয় দূর থেকে সেই ক্ষেত ঝলমল করে ওঠে। শীতের আমেজ বালিখোলায় এইভাবেই সন্ধ্যা হলে নামে, আর তারপর ধীরে ধীরে গ্রামের সম্পূর্ণটাই নিজের দখলে নিয়ে ফেলে। বালিখোলা গ্রামের ঠিক উত্তর দিকে রয়েছে শিমুলতলি নামে এক নির্জন শান্ত এলাকা। পাশ দিয়ে একটি সরু নদী নীরবে বয়ে গেছে, আর সেই নদীর সৌন্দর্যকে ঘিরেই গড়ে উঠেছে সারি সারি গাছের ছায়া মাখা জমি। নদীর পার্শ্ববর্তী সেই নিরিবিলি পথ ধরে কিছুটা এগোলেই চোখে পড়ে বহু বছরের পুরনো এক বিশাল শিমুল গাছ। চারিদিকে শাখা প্রশাখা ছড়িয়ে সে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই গাছটিকে কেন্দ্র করে এলাকাটির নাম হয়েছে শিমুলতলি। একটা সময় এই অঞ্চলও শীতকালে জমজমাট হয়ে উঠত। গ্রামের লোকেরা দল বেঁধে এখানে চড়ুই ভাতি করতে আসতো। আগুন জ্বালিয়ে একপাশে মেয়েরা বসে রান্না বান্না করত। গ্রামের বৃদ্ধরা একটু দূরে চাটাই পেতে বসে সমাজের নানা দোষগুণ বিচার করতে করতে হুঁকো টানতেন। বাচ্চারা কানামাছি, কিতকিত, লুকোচুরি খেলতে খেলতে খিলখিল করে হেসে বেড়াতো অবাধে। জোয়ান ছোকরা দল নদীর পাশে বসে আড্ডা জমাতো। ক্লান্ত পথিক অনেকক্ষণ ধরে হাঁটার পর সেই শিমুল গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিত কিছুক্ষণ। কিন্তু সেই সব দিনের রং এখন আর নেই। বর্তমানে শিমুলতলি বছরের পর বছর একলা পড়ে থাকে। এক সময় যে জায়গাটা ছিল প্রাণঞ্চল, এখন সেখানে আগাছা আর বুনো লতাগুল্ম ছড়িয়ে আছে। শিমুল গাছের তলায় আর কেউ বসে না। নদীর ধারে হাসির শব্দ আর শোনা যায় না। মানুষজন এদিকে আসা বন্ধ করে দিয়েছে অনেক আগেই। কিন্তু এমন পরিবর্তনের কারণ কি? শিমুলতলির এই নির্জনতার আড়ালে লুকিয়ে আছে এক পুরনো মর্মান্তিক কাহিনী। আজকের এই গল্প যত এগোবে ততই সেই কাহিনী আপনাদের কাছে স্পষ্ট হবে। সন্ধ্যা নেমে আসার পর বালিখোলার উত্তর প্রান্তের মেঠো পথ নদীর ধারে কুয়াশা মাখা চাঁদের ঝলমলে আলোর মধ্যে দেখা গেল এক যুবককে। বয়স খুব বেশি হলে 27-28 হবে। লম্বা গড়ন, লম্বা গঠন, চওড়া কাঁধ, গায়ের রং ফর্সা, যা এখন সামান্য ফ্যাকাশে লাগছে। গায়ে তার গেরুয়া বসন, পুরো মুখ ভর্তি কালো দাড়ি, যার ফলে ঠোঁটের রেখা পর্যন্ত ঢুকে গেছে। মাথার লম্বা চুল কাঁধ ছুঁই ছুঁই, গম্ভীর গভীর দু চোখ ভীষণ শান্ত।
দৃষ্টিতে নেমে এসেছে ক্লান্তি। ধীর পায়ে সে শিমুলতলির দিকে এগিয়ে চলেছে। শিমুলতলির দিকের পুরনো পথ ধরে আসার সময় দূর থেকেই সে দেখতে পেল শিমুল গাছটার মাথা। এই গাছটাকে দেখলে মনে হয় যেন একাই এই পুরনো অঞ্চলটিকে পাহারা দিচ্ছে। যুবকটি সেই শিমুল গাছটার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। আবছা অন্ধকারে সে খেয়াল করল গাছের নিচে একজন মাঝবয়সী ভদ্রলোক বসে আছে, চাদর গায়ে জড়ানো। মুখটা নিচু করে সে আগে পিছে দুলছে। লোকটা পাগল নাকি? না হলে এমন অন্ধকারে কেউ এখানে বসে থাকে? যুবকটি সামনে দাঁড়াতেই গাছতলায় বসে থাকা ভদ্রলোক নিজের মুখ তুলে তার দিকে তাকালো। চোখ দুটো ক্লান্ত ও সতর্ক। ক্ষীণ কণ্ঠে বলল, কে তুমি? এখানে এসেছো কেন? জানো না এই জায়গায় রাতের বেলা কেউ আসে না? যুবকটি একটু অপ্রস্তুত হয়ে বলল, রাতের বেলা যদি সত্যি এদিকে কেউ না আসে তাহলে তুমি এখানে বসে আছো কেন? হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। তোমার তাতে কি? তাহলে আমারও ইচ্ছে হয়েছে বলে আমি এখানে এসেছি। তোমার প্রাণের ভয় নেই? বাজে তর্ক করছো কেন? যাও না বাবু এখান থেকে। আমি এত রাতে আর কোথাও যাব না, এখানেই থাকবো। তোমার অসুবিধে হলে তুমি অন্য কোনো গাছের তলায় যাও। ভদ্রলোক মুখ ফিরিয়ে বসল, আর কোনো কথা বলল না। যুবকটি ধীরে ধীরে এগিয়ে এলো। শিমুল গাছের তলায় লোকটার পাশেই বসে পড়ল। দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। রাত আরো গভীর হচ্ছে। শিমুল গাছ থেকে খসখস করে শুকনো পাতা ঝরে পড়ছে। নদীর জলের হালকা কলকল শব্দ শোনা যাচ্ছে। গ্রাম থেকে এই জায়গাটা এতটাই দূরে যে গ্রামের মানুষের অস্তিত্বের কোনো চিহ্নই দূর থেকে চোখে পড়ছে না। সবই শান্ত, নিঝুম। এমন সময় ভদ্রলোকটি গলা ঝেড়ে নিয়ে শান্তভাবে বলল, তোমার বয়স কম, তুমি এখান থেকে চলে যাও। যুবকটি এবারে হেসে বলল, এই গাছের তলায় বসার জন্য কি বার্ধক্যজনিত কোনো ব্যায়ামও প্রয়োজন? তোমার ক্ষতি হতে পারে বলেই বলছি, চলে যাও। কি ক্ষতি হবে আমার? মরে যাব? আমার পরনের এই গেরুয়া বসন দেখে বুঝতে পারছো না আমি একজন সাধু? জন্ম মৃত্যু নিয়ে চিন্তা আমি করি না। সংসার পেছনে ফেলে আমি অনেক দূরে চলে এসেছি। তুমি এই গায়ে নতুন, তাই জন্য এই শিমুলতলির বিপদ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এতই যখন বিপদ, তাহলে আপনি কেন বসে আছেন সেটাই তো বুঝতে পারছি না। আমি কেন বসে আছি সেই কারণ আমি তোমায় বলতে পারবো না, তবে এখানে বসে থাকলে যে তোমার প্রাণও যেতে পারে সেটা বলতে পারি। যুবকটি ভদ্রলোকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, আপনি কি তবে প্রাণ দিতেই এখানে এসেছেন? সে কথা তোমার জেনে কাজ নেই। আপনার কথাবার্তা শুনে তো আপনাকে পাগল মনে হচ্ছে না। তাহলে এরকম মাঝরাতে গাছের তলায় জঙ্গলের মধ্যেই বা বসে আছেন কেন? বললাম তো, সেই কারণ আমি তোমায় বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেই কারণ না হয় বলতে হবে না। এটা তো বলুন যে এই গাছের তলায় বসলে এমন কি বিপদ আসতে পারে যার জন্য আপনি বারবার আমায় চলে যেতে বলছেন? বলতে পারি, কিন্তু তুমি কথা দাও সেই ঘটনার কথা শোনার পরই তুমি এখান থেকে চলে যাবে।
আচ্ছা বাবা, ঠিক আছে, চলে যাব। এবারে বলুন তো দেখি। ভদ্রলোক লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলো। আজ থেকে অনেক কাল আগের কথা। ঘটনাটা আমার ঠাকুরদার মুখে শুনেছি। ভজহরি চাটুর্যে নামে এক গরিব ব্রাহ্মণ থাকত এই বালিখোলা গ্রামে। তার সংসারে ছিল তার স্ত্রী ও 5 সন্তান, 3 মেয়ে আর 2 ছেলে। 7 জনের সংসার চালাতে গিয়ে ভজহরি হিমশিম খেয়ে যেত। কোনো রকমে একবেলা খেয়ে তাদের দিন চলত। সম্পত্তি বলতে তাদের ছিল শুধু একটা পৈতৃক ভিটে আর সেই সংলগ্ন সামান্য জমি। সেই বাড়িতেই তাদের দুঃখের দিন কাটাতে হচ্ছিল। তাদের বড় ছেলে নিত্যানন্দ 18 বছর বয়সে একদিন পরিবার ছেড়ে হঠাৎ কোথায় যেন চলে গেল। মা, বাবা, ভাই, বোন সবাইকে পিছনে ফেলে সেই যে গেল। তারপর 10 বছর কেটে গেলেও তার দেখা মিলল না। অন্যদিকে ভজহরির বিপদ আরো বাড়ল, বই কমল না। ওর একদম ছোট ছেলে একটু একটু করে যত বড় হলো, ক্রমেই ওর মধ্যে ফুটে উঠল পাগলের লক্ষণ। দিন দিন সেই ছেলের উন্মাদনা বেড়ে চলল। ওর দৈনন্দিন দেখাশোনার জন্য সংসারের খরচ আরো বাড়ল। এদিকে ভজহরির 3 মেয়ের বিয়ের বয়স হয়েছে। তাদের বিয়ে দেওয়ার চিন্তা ভজহরিকে দিন রাত গ্রাস করতে লাগলো। কোনো রকমের সর্বস্ব দিয়ে ভজহরি নিজের 2 মেয়ের বিয়ে সম্পন্ন করলো। কিন্তু ছোট মেয়েটির বিয়ের সময় সামনে প্রচন্ড অর্থ কষ্ট এসে দাঁড়ালো। ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের এক বড় বাড়িতে। বিয়ের যৌতুক হিসাবে তারা অনেক কিছুই করে বসেছিল। সেই টাকা জোগাড় করতে না পেরে এক প্রকার বাধ্য হয়েই ভজহরি নিজেদের শেষ সম্বল, নিজের বাড়ি আর জমিটুকু মহাজনের কাছে বন্ধক রাখতে বাধ্য হলো। কথা ছিল মেয়ের বিয়ের পর ধীরে ধীরে সে এই ঋণ শোধ করে দেবে। কিন্তু মেয়ের বিয়ের পর অনেকগুলো দিন কেটে গেলেও ভজহরির কাঁধ থেকে ঋণের বোঝা আর নামাতে পারল না। মহাজনের লোকেরা বারবার এসে বাড়িতে তাণ্ডব চালাতে লাগলো। বৃদ্ধ ভজহরি আর তার বউ অসহায়ভাবে অপমান সয়ে যেত কেবল। একদিন মহাজনের ধৈর্যের বাঁধ ভাঙল। সে তার চেলা চামুন্ডাদের নিয়ে স্বয়ং হাজির হলো ভজহরির দোরে। ভজহরির বউ তখন ছোট ছেলেটাকে খই মুড়ি খাওয়াচ্ছিল। মহাজন এসে সেই বাটি লাথি মেরে ফেলে দিল। তারপর সেই অসুস্থ ছেলেটার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে চলল এই শিমুলতলির দিকে। অসহায় বৃদ্ধ দম্পতি প্রতিরোধ করতে পারল না। আকুল বিকুল করতে করতে তারা পিছু নিল তাদের। ওরা মহাজনের হাতে পায়ে ধরে ছেলেকে ছেড়ে দিতে অনুরোধ করতে লাগলো। কিন্তু মহাজন ওদেরও বেত পেটা করতে শুরু করলো। গ্রামের লোকেরা এই দৃশ্য দেখে সিঁটিয়ে গেল একেবারে। তারা কেউ এগিয়ে এসে মহাজনের ওপরে কথা বলতে পারল না। মহাজনের উপর তখন যেন কোনো অসুর ভর করেছে। তার লোকেরা পাগল ছেলেটিকে এই শিমুল গাছের নিচে নিয়ে এসে গলায় দড়ি পরিয়ে দিল। ভজহরি আর ওর গিন্নি বুঝতে পারল যে এবারে ওদের এই অসহায় ছেলেটির সঙ্গে কি হতে চলেছে। কিন্তু ওরাও আপ্রাণ চিৎকার করে হাত পা ছোড়া ছাড়া কিছুই করতে পারল না।
চারজন মিলে ওদেরও হাত পা চেপে বেঁধে ধরেছিল। দেখতে দেখতে ছেলেটাকে গলায় দড়ি দিয়ে এই শিমুল গাছের ডাল থেকে ঝুলিয়ে দেওয়া হলো। অসহায় ছেলেটা ছটফট করতে করতে মা বাবার দিকে তাকিয়ে বাঁচার আরতি জানাচ্ছিল, কিন্তু কোনো লাভ হলো না। মহাজনের হৃদয় বলতে কিছুই ছিল না। সে ওই অসহায় ছেলেটির ছটফটানি দেখে খুব আনন্দ পাচ্ছিল। ধীরে ধীরে ছেলেটির দেহ নিস্তেজ হয়ে পড়ল। মহাজন ভজহরিকে একদিনের মধ্যে ভিটে খালি করে দেওয়ার কথা বলে দল বল নিয়ে সেখান থেকে বিদায় নিল। ভজহরি আর তার বউ সেদিন রাতে এই গাছেই ছেলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল। যুবক সাধক এতক্ষণ দম বন্ধ করে গল্পটা শুনছিল। ভদ্রলোক বলল, তারপর থেকেই কি এখানে ভূতের উপদ্রব হয়? না, এরপরও একটা বিরাট গল্প বাকি আছে। বলেছিলাম না, নিত্যানন্দ মানে ভজহরির বড় ছেলে একসময় সব ছেড়ে এই গ্রাম থেকে চলে গেছিল। মা বাবা ভাই মারা যাওয়ার কিছুকাল পর সে ফিরে এলো। গ্রামের সকলেই তাকে যা নয় তাই গাল মন্দ করলে অসহায় মা বাবা ভাই বোনদের ছেড়ে কাপুরুষের মতো পালিয়ে যাবার জন্য। তারপর ধীরে ধীরে সমস্ত ঘটনার বর্ণনা করলে নিত্যানন্দের কাছে। সব শুনে আগে তার মাথার আর ঠিক রইল না। সেই রাতেই চুপিসারে সেই মহাজনের বাড়িতে ঢুকে তাকে খুন করল, কিন্তু এতেও তার বেদনা ঘুচল না। পরিবারের প্রতি নিজের অপরাধবোধের তীব্র যন্ত্রণায় সে নিজেও গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল এই শিমুল গাছ থেকে। এইখানে ভূতের উপদ্রব শুরু হলো নিত্যানন্দের মারা যাওয়ার পর থেকে। রাতের অন্ধকারে কিংবা দিনের আলোয় যে এখানে আসতো তাকে মেরে ফেলতো তার অতৃপ্ত আত্মা। মহাজনকে হত্যা করার পরও ওর রাগ কখনোই কমে যায়নি। মা বাবা আর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে সে অনেক মানুষকে মেরেছে। তারপর গলায় দড়ি বেঁধে তাদের ঝুলিয়ে দিয়েছে এই গাছের ওই মগ ডালে। ক্রমেই এই দিকে লোকজনের চলাচল বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে এই অঞ্চল ফাঁকা হয়ে গেল। এখন তো আর এদিকে কেউই আসে না। তাই তোমাকে বলছি, এখন তো সবটা শুনলে, এরপর যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও। প্রতিশোধ পরায়ণ আত্মা মানুষের দোষগুণ বিচার করে না। রক্ত মাংসে গড়া মানুষ পেলেই তারা হত্যা করার চেষ্টা করে। তোমার বয়স অল্প, এখনো তোমার অনেক কিছু দেখার বাকি আছে। আমার কথা শোনো, এখান থেকে চলে যাও। ভদ্রলোকের কণ্ঠ কাঁপছিল। রাতের ঠান্ডা আবহাওয়ার আর তার গম্ভীর কণ্ঠস্বরে চারিপাশ আরো ভারী হয়ে উঠল। যুবকটি এবারে জিজ্ঞাসা করল, তুমি তাহলে এখানে বসে আছো কেন? তোমাকেও তো নিত্যানন্দ মেরে ফেলতে পারে। সেই আশাতেই তো বসে আছি। মানে? মানে মৃত্যুকে আমি আর ভয় করি না। সব জায়গা থেকে হারতে হারতে আজ আমি এখানে এসে পৌঁছেছি। আত্মহত্যা করার ক্ষমতা নেই, তাই ভূতের হাতে মরতে এসেছে। সেটাও কি আমার ভুল? এই তুমি এবারে যাও তো বাবু, আর আর ভালো লাগছে না বকবক করতে। বেশ বেশ, যাচ্ছি। কিন্তু আবার কিন্তু কিসের? যুবকটি হেসে বলল,
তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম জেনে তোমার কি লাভ? আরে বাবা, বলোই না। উফ, আমার নাম প্রবীর। হয়েছে, এবারে দূর হও। তুমি আমার নাম জিজ্ঞাসা করলে না তো। আরে বাবা, আচ্ছা বাবা, ঠিক আছে, বলো কি নাম তোমার? যুবকটি উঠে দাঁড়িয়ে পড়ল, হাসি হাসি মুখে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, নমস্কার, আমার নাম নিত্যানন্দ চাটুর্যে। কথাটা বলেই হেসে উঠল সেই যুবক। এতক্ষণ তুমি আমার গল্পই আমাকে শোনাচ্ছিলে। প্রবীর ধীরে ধীরে বড় বড় চোখ করে উঠে দাঁড়িয়ে বলল, এসব এসব কি আর কি হচ্ছে? ওমা, তুমি ভয় পাচ্ছ নাকি? তুমি তো মরতে চেয়েছিলে, তাহলে এখন নিজের মৃত্যুকে দেখে ভয় পাচ্ছ কেন? আমি আমি বিশ্বাস করি না যে তুমি ভূত। তুমি আমায় কেবল ভয় দেখাচ্ছ। নিত্যানন্দের কণ্ঠ আরো গভীর হয়ে গেল, যেন অনেক বছর জমে থাকা দুঃখ আর রাগ তার ভিতর থেকে একসাথে উঠে বেরিয়ে আসছে। ছোট থেকেই সংসার আমাকে কখনোই নিজের বাঁধন পড়াতে পারেনি। মা, বাবা আর ভাই বোনদের আমি খুব ভালোবাসতাম, কিন্তু জানি না কেন সেই ভালোবাসার থেকেও দূরে চলে যেতে ইচ্ছে করত। বাড়ির চার দেওয়ালে গুমড়ে গুমড়ে আমি মরতাম। একদিন হঠাৎই কাউকে কিছু না বলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বাইরে ঘুরে বেড়াবো, মানুষদের কাছে শান্তির বার্তা দেব, সম্পূর্ণ সাধুর জীবন কাটাবো। এই করে কেটে গেল 10টা বছর। এরপর আমি যখন বেনারসে, একদিন হঠাৎই আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আমার পরিবারের প্রত্যেকের মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। ছোট ভাইটাকে অনেক ছোট দেখেছি, বড় হয়ে তাকে কেমন দেখতে হয়েছে সেটা জানতে ভীষণ ইচ্ছে করল। তখনও হয়তো পারিবারিক মায়াও সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারিনি। ঠিক করলাম একবার গ্রামে ফিরে মা বাবাকে দেখে আসব। কিন্তু ফিরে এসে দেখলাম আমাদের বাড়ি ও পাড়ার সেই সুদখোর মহাজন দখল করে নিয়েছে। আমার মা, বাবা আর ভাইয়ের শেষ পরিণতির কথা আমি গ্রামের লোকের মুখে শুনলাম। তাদের মতে আমি নাকি নিতান্ত পাষণ্ড। আমি পরিবারকে ত্যাগ করে চলে গেছিলাম বলেই তাদের এমন পরিণতি হয়েছে। মানছি আমার দোষ ছিল, আমি ভুল করেছিলাম, কিন্তু গ্রামের লোকেরা কি কোনো প্রতিবাদ করতে পারেনি সেই দিন? ওরা যখন আমার ভাইটাকে ওভাবে মারছিল, কেউ কি আটকাতে গেছিল মহাজনকে? কেউ কি গেছিল আমার মা বাবাকে সামলাতে? কথাগুলো ভেবে আমার ভেতরটা একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। 10 বছরের সাধু সঙ্গ, ক্রোধ, দমন, রাগ, ত্যাগ সব কিছু উড়ে গেল নিমেষেই। আমি নিজের শিক্ষা দীক্ষা সব ভুলে গেলাম। সেই রাতেই আমি লুকিয়ে মহাজনের বাড়িতে ঢুকলাম। তারপর শয়তানটাকে কুপিয়ে কুপিয়ে খুন করে এখানে এই শিমুল গাছের ডালেই আমার মা, বাবা আর ভাইয়ের মতো নিজেও গলায় দড়ি দিলাম।
কিন্তু এখানেই শেষ হলো না। আমি এই গাছের সঙ্গে বাঁধা পড়লাম। তুমি ঠিকই বলেছ, প্রতিশোধের আগুন কখনোই শান্ত হতে পারে না। জীবদ্দশায় আমার সহজ সরল মা বাবা কেউই পারেনি নিজেদের অধিকার ধরে রাখতে, কিন্তু মৃত্যুর পর আমি আমার সেই অধিকার ছাড়ব না। এই শিমুলতলি আমার পরিবার, এখানে কখনো কেউ আসবে না, কেউ না। যদি কেউ এখানে ভুল করেও চলে আসে, তাহলে সেও তেমন ভাবে মরবে যেমন ভাবে আমরা মরেছি। নিত্যানন্দ ধীরে ধীরে এগিয়ে এলো প্রবীরের দিকে। তার চোখ জ্বলন্ত আগুনের মতো জ্বলজ্বল করছে। এই দৃষ্টি জীবিত মানুষের চোখে থাকা সম্ভব নয়। প্রবীর মালাকার মৃত্যুকে এত কাছ থেকে কখনো দেখেনি। বাস্তবে মৃত্যুকে নিজের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে প্রবীরের মরার ইচ্ছে কর্পূরের মতো উবে গেল। সে ছুটে পালাতে চাইল, কিন্তু কয়েক পা যেতে না যেতেই তার সামনে এসে দাঁড়ালো এক বৃদ্ধা। পরনে ছেঁড়া ময়লা শাড়ি, শরীরের চামড়া অসম্ভব কোঁচকানো, চোখ দুটো পুরো লাল, জ্বলে থাকা কয়লার মতো ধিক ধিক করছে। মাথার পাকা চুল বাতাসে উড়ছে। তার এই বিকট মুখ দেখে প্রবীরের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে অন্যদিকে ফিরে ছুটে যেতে চাইল, কিন্তু সেখান থেকেও এগিয়ে এলো আর একটি অবয়ব। হাড় জিরজিরে শরীরের এক বৃদ্ধ, মাথা ভর্তি পাকা চুল, চোখে সেই একই রকম অদ্ভুত জ্বলন্ত দৃষ্টি। প্রবীরের বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। এবারে সে অন্যদিকে দৌড় দিল, কিন্তু ধাক্কা খেল তৃতীয় এক মূর্তির সঙ্গে। 15-16 বছরের একটি ছেলের অমানবিক শরীর দাঁড়িয়ে রয়েছে ঠিক তার সামনে। তার চোখ মুখ অসম্ভব বিকৃত, 2 হাত পেছন দিকে বেঁকে গেছে অস্বাভাবিকভাবে। অদ্ভুত ভঙ্গিতে মাথা দোলাতে দোলাতে পাগলের মতো সে এগিয়ে এলো প্রবীরের দিকে। এখন 3 দিক থেকে 3টি মূর্তি এগিয়ে আসছে। প্রবীর পিছোতে পিছোতে এসে ঠেকল শিমুল গাছের গড়িতে। দেওয়ালে পিঠ ঠেকার অবস্থা হয়েছে তার। পালানোর আর কোনো পথ নেই। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা ভীষণ কাঁপছে। মৃত্যু যে এত ভীতিকর হতে পারে সে কল্পনাও করেনি কোনো দিন। মরতে যাওয়ার সমস্ত ইচ্ছে তার কর্পূরের মতো উবে গেছে। কিন্তু কিন্তু বড্ড দেরি হয়ে গেল যে। হঠাৎ শিমুল গাছের ওপর থেকে গাছের পাতাগুলো একসঙ্গে খসখস শব্দ করে নড়ে উঠল। প্রবীর মুখ তুলে তাকাতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলছে নিত্যানন্দ। মাকড়সার মতো হাত পা বিস্তার করে গুঁড়িটাকে চেপে ধরে আছে সে। রাগ আর ঘৃণায় চকচক করছে তার 2 চোখ। মুখটা অস্বাভাবিকভাবে হাঁ হয়ে আছে। ধীরে ধীরে সে উল্টো হয়েই নামতে লাগলো গাছের গুঁড়ি বেয়ে। প্রবীর চিৎকার পর্যন্ত করতে পারল না, দম বন্ধ হয়ে এলো তার। এমন সময় সেই 3টি মূর্তি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল প্রবীরের ওপর। এরাই হলো নিত্যানন্দের পরিবার। মৃত্যুর পর তারা এই শিমুল গাছকে আশ্রয় করে রয়েছে। জীবিত অবস্থায় যাদের কোনো ঠাঁই ছিল না, মরে গিয়ে তারা এই জায়গাটাকেই নিজেদের করে নিয়েছে। আর কাউকেই তারা এই জায়গার ধারের কাছে ঘেঁষতে দেবে না। আধমরা প্রবীর হঠাৎ নিজের গলায় চাপ অনুভব করল। মাটি থেকে ধীরে ধীরে কেউ তাকে শূন্যে তুলে দিচ্ছে। সে কোনো মতে নিজের গলায় হাত দিয়ে দেখল কখন যেন তার গলায় দড়ি পরানো হয়েছে। অদৃশ্য হাতে সেই দড়িতে টান পড়তেই সে ধীরে ধীরে শিমুল গাছের উঁচুতে উঠে যাচ্ছে।
ছটফট করতে লাগলো প্রবীর। চোখ মুখ বিস্ফারিত হয়ে ঠিকরে বেরিয়ে এলো তার। হাত পা থরথর করে কেঁপে যাচ্ছে, গলার শিরাগুলো ফুলে উঠছে। তবে বেশিক্ষণ নয়, কিছু পরেই সব যন্ত্রণার অবসান ঘটল প্রবীরে। তার শরীর নিস্তেজ হয়ে পড়ল। শিমুলতলি অনেক দিন ধরেই জনমানব শূন্য, তাই সঙ্গে সঙ্গে প্রবীরের মৃতদেহ উদ্ধার করা যায়নি। কিন্তু যখন গ্রামবাসীরা দূরের পথ খড়ে যেতে গিয়ে আরও একটা মৃতদেহকে সেই শিমুল গাছে ঝুলতে দেখল, তারপরই আতঙ্ক মাত্রা ছাড়িয়ে গেল গোটা গ্রামে। এতদিনে সেই পুরো গ্রামই জনশূন্য হয়েছে কিনা তা বলতে পারবো না। যদি আপনারা বালিখোলা গ্রামের খবর পান তাহলে অবশ্যই জানাবেন। আর যদি সেই গ্রামের অস্তিত্ব আজও থাকে তাহলে ভুলেও শিমুলতলির পথে কিন্তু পা বাড়াবেন না, কারণ সেখানে একবার কেউ গেলে আর ফিরে আসে না।